আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে হলো গিয়ে শুক্রবারের ভিডিও। অনেকদিন যাবৎ নেটের কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না। এর জন্য অনেকগুলা ভিডিও জমে আছে। তো ভাবলাম যেহেতু এখন একটু নেট আগের তুলনায় ঠিক হইছে, তো দেখি চেষ্টা কইরা ভিডিও আপলোড হয় নাকি। তো নেট অনেক ডিস্টার্ব দিচ্ছে। জানি না কতক্ষণে হবে বা আদৌ হবে কিনা। মানে আমাদের নেটটা খুবই ঝামেলা করতেছে। আজকে কয়দিন যাবৎ এই থাকে ১০ মিনিট আবার চলে যায়। তো শুক্রবারের দিন আমি গরুর মাংস, বেগুন ভাজি আর একটু পোলাও রান্না করব। তো আবিরের বাবা আজকে ২ সপ্তাহ যাবতই বলতেছিল পোলাও রান্না করার জন্য। তো আমি রান্না করতেছিলাম না, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। এর জন্য বললাম যে তাইলে একটু পরেই রান্না করি। আর খাইতে পারবো না। আরও আবার বলবে যে না খাও। তো এর জন্য আরকি রান্না করছিলাম না। তো ভাবলাম যে অনেকদিন যাবৎ বলতেছে তো আজকে রান্না করি। আর পোলাওর থেকে খিচুড়িটাই বেশি ভালো লাগে। ২-৩ সপ্তাহ খিচুড়ি খাইছি। তো যেহেতু ওর পোলাও খাইতে ইচ্ছা করতেছে, এর জন্য ভাবলাম পোলাও রান্না করি। তো একটু বেশি করেই রান্না করব। যেহেতু আবির আবার ২-১ বার খায়, বিকালের দিকেও আবার খাইতে চায়। এর জন্য আরকি বেশি করে রান্না করব। আবার রহিম ভাইও বাসায় আছে। আজকে রহিম ভাইকেও দিতে হবে। এজন্য একটু বেশি করে রান্না করব যাতে আবির ২-১ বার খাইতে পারে। আর আমি রাইস কুকারে আগে থেকে পানি দিয়ে দিছিলাম। পানিটা বলক হয়ে গেছে। আর চালটা এখানে ১০-১৫ মিনিট ভাইজা তারপরে দিয়ে দিলাম। আর ওদিকে গরুর মাংসটাও আমার কষানো প্রায় হয়ে গেছে। এদিকে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম। ভাবছিলাম ১ম এ আগে মাংসটা রান্না করব, পরে পোলাও রান্না করব। তো ভাবলাম না, একবারেই রান্না করে ফেলি, তাইলে ঝামেলা মুক্ত। আর যেহেতু আজকে শুক্রবার নামাজও পড়তে হবে এর জন্য। আর এদিকে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর আজকের মাংসটা আমি একদমই হলুদ ছাড়া রান্না করতেছি। তো খাইতে মনে হইতেছে ভালোই হবে, খারাপ লাগবে না। একবারেই ভুনা, ভুনা করতে চাইতেছি এর জন্য। তো আবির বলতেছিল যে, "আম্মু আলু দিবা নাকি?" তো আমি বলতেছি যে, "না আজকে আর আলু-টালু দিব না, ভুনা, ভুনা করব।" আর আমি পোলাওর ভিতরে একটু জাফরান দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে উল্টায় পাল্টায় দিব। আর তেলটা একেবারেই কম দিছি। আ কেননা আজকে কয়দিন যাবৎ তেলের কোনো জিনিসই খাইতেও ভালো লাগতেছে না। এর জন্য পরিমাণে খুবই কম দিছি তেল। আর এদিকে ভাপ বাড়া যাইতেছিল দেখে আমি ঢাকনার ভিতরে আবার কাগজ দিয়ে রাখছিলাম যাতে ভাপটা বের না হয়। আর এদিকে যে মাংস প্রায় হয়ে গেছে নামায় রাখলাম। যেহেতু নামাজ পড়বো, ওরাও নামাজ পড়তে যাবে, রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। এর জন্য আমি ২ টাই একবারে রান্না করে রাখছি। ১ম ভাবছিলাম মাংস হওয়ার পরে পোলাও রান্না করব। আর এদিকে আমি বেগুন ভাজিটাও ভাইজে নিবো। আমার ছেলে বলতেছিল যে, "আম্মু বেগুন চাক কইরো।" ওর এত পছন্দ এই বেগুন চাক। তো এজন্য আরকি আমি সালাডটাও আরকি কাইটা-টাইটা সব রেডি করে রাখবো একবারে। যাতে ওরা বাপ-বেটা নামাজ পড়ে আইসাই খাইতে পারে। তো বেগুন এইভাবে দিয়ে দিলাম, সবগুলো একসাথেই দিয়ে দিলাম। আর বেশি ভাজলাম না, একটাই ভাজছি। আর এখানে যে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। যেহেতু ওরা নামাজ পড়ে চলে আসছে, তো এর জন্য। তো আমি আবার আমার ছেলেকে আজকে আবার একটু বকা দিছিলাম। ও তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে আসে। এর জন্য আরকি, যে এটা কেমন নামাজ তাইলে? যে খালি যাস আর আসোস। এর জন্য মনটা খারাপ বেচারার। আর এদিকে আবিরের আব্বু খাইতে বসে পড়ল। আমাকে বলতেছে যে, "তুমিও খাও।" আমি বলতেছি, "হ্যাঁ, খাবো। তোমরা আগে খাইতে বসো, তারপরে আমি বসতেছি।" তো এদিকে জুবায়ের আবার বইসা আবিরের আব্বুর খাবার দেখতেছে। ও বলতেছি যে, "খা।" ও খাবে না। ও এইসব খাওয়ার ভিতরে নাই। ও শুধু চানাচুর, চিপস এগুলা দেও খাইতে, সেটা ও ভালো পারে। আর এদিকে ছোট ভাই আবার ডিম দিছিল। তো আবিরের আব্বুরে বলতেছি, "ডিমটা নিয়ে নাও।" আবিরে সাধতেছিল। আবির আ ডিম নিবে না। তো বলতেছে, "তুমি নাও।" বলতেছি, "না, আমারও ভালো লাগে না, আমি নিব না।" তারপরেও রাখবে আমার জন্য। আর এই যে আবিরের খুবই মন খারাপ, যেহেতু আমি বকা দিছি এজন্য আরকি। আর জুবাইরকে অনেকবার বলতেছিলাম, "জুবাইর একটু খা।" বলে যে, "না।" আমি আবার মাঝে মধ্যে জুবাইরকে চেতাই, "জুবাইর আমার কথা শুনবি? তাইলে একটা জিনিস দিব।" বলে, "কি?" আমি কই, "ভাত।" আর হাইসা যায়, চেতে যায় যে, "আম্মু দেখছো? আন্টি খালি বলে ভাত দিবে।" তো ভাত খাওয়ার ভিতরেই নাই। ওর আম্মু অনেক কষ্ট করে ওরে আরকি ভাত খাওয়ায়। আর এদিকে যে আবিরের মুখে হাসি নাই আজকে। সে খুবই মন খারাপ, নিরিবিরি বইসা খাচ্ছে। আর এখন আমিও খাইতে বইসা পড়বো। কেননা অনেকটাই বেলা হইছে। আর রহিম ভাই নামাজ পড়তে গেছে। এখনো আসে নাই আজকে। বাবারে এত দেরি! মানে বলার বাইরে। তো আমরা রহিম ভাইয়ের জন্য আর অপেক্ষা করব না। আমাদের মতো আমরা খায়া উঠবো। রহিম ভাই যখন আসে খাবে, নয়তোবা না। তো এদিকে খাওয়া-দাওয়া আ শেষ করে নিচ্ছি। তো জুবাইর বইসা কি সুন্দর করে খাবার দেখতেছে। কিন্তু ও খাবে না। তো বলতেছে, "অল্প একটু খা।" বলতেছে না। পরে আমি আবিরের আব্বুরে বলতেছিলাম যে, "ওরে তাইলে একটা শসা দাও, ও শসা খাইতে থাকুক।" আর আবিরের বাপের ডিম সেই পছন্দ। সবকিছু থুইয়া আগে ডিম নিবো। ওর একদম অনেকই পছন্দ ডিম। আমরা দেখা যায় মাছ, মাংস থাকলে আগে খাই। ডিমটা আ তখন আর খাই না। কিন্তু ও সবকিছু
উঠতে আগে ডিমটা নেয়, ওর অনেক পছন্দ ডিমটা। তো এই যে আমিও নিয়ে নিলাম খাবার। তো এই যে ডিম আমার জন্য রাইখে দিছে। আমি বলছি বারবার রাইখো না, যদি রাখো তাহলে একটু কুসুম রাইখো। আমার মানে ডিমের কুসুমটা অনেক পছন্দ। আর ওর পরে কুসুমও রাখছে, একটু সাদা অংশও রাখছে ডিমের। তো আমি খাইয়া নিতেছি। তো আজকের মতো আমাদের খাওয়া-দাওয়া এই পর্যন্তই। তো আবির আবার বলতেছিল যে কোক আনবে। তো আমি বলতেছি যে, "আচ্ছা নিয়ে আয় যা।" পরে ও দোকানে গেল, কোক নিয়ে আসলো। তো এই যে কোক দিয়ে দিতেছে সবাইরে। তো খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে এখন কোক খাইয়া নিব। তারপরে যে এতক্ষণে রহিম ভাই আসছে। রহিম ভাই নামাজ পড়ে আইসা পাঞ্জাবিটা খুইলেই খাইতে বসে পড়ছে। রহিম ভাইয়ের নাকি অনেক খিদা লেগে গেছে। খালি গায়ে আমার কইতেছিল যে, "ভিডিও করিস না আমাকে। আমি এভাবে খাইতে পারছি, আমি এভাবে বসছেন কেন? এজন্য ভিডিও করব।" আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।